তো আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা মেইনলি এই ক্লাসটিতে করার ট্রাই করব সেটা হচ্ছে টেলিগ্রাম অটোমেশন। তো আজকের ক্লাসটা আমাদের একটু শর্ট হবে বিকজ আমরা একটা ছোটখাটো একটা ওয়ার্কফ্লো বিল্ড করব অ্যান্ড সাথে আমরা কিভাবে আমরা টেলিগ্রাম অটোমেশন করতে পারি। তো এই প্রসেসটাই মেইনলি আজকে আমরা ক্লাসটাতে শিখব। তো অ্যান্ড আজকে আমরা কিছু নতুন নোডের সাথে পরিচিত হব। তো এটাই অ্যান্ড আপনার আজকের ক্লাস শেষ হওয়ার পরে আমাদের মোটামুটি একটা গ্যাপ থাকবে, সবাই ট্রাই করবেন ওই গ্যাপের মাঝে হোমওয়ার্কগুলো শেষ করতে বা যে প্রজেক্টগুলো প্র্যাকটিস করানো হয়েছে ক্লাসে ওইগুলো আপনারা করার ট্রাই করবেন। অ্যান্ড আমাদের নেক্সট ক্লাস হয়তো বৃহস্পতিবারে রাতে ইনশাল্লাহ হবে, নেক্সট বৃহস্পতিবার শুক্রবার অ্যান্ড শনিবারে হবে। আমাদের আর ৩-৪টার মতো ক্লাস হবে, একটা হচ্ছে ফেসবুক অটোমেশনের ক্লাস হবে অ্যান্ড হোয়াটসঅ্যাপ অটোমেশন হবে অ্যান্ড ফেসবুক পেজ অটোমেশন অ্যান্ড আরেকটা আমি ক্লড কোডের একটা ক্লাস নেব, ক্লড কোডের আলাদা। আর আরেকটা যদি আমি পারি লিড জেনারেশনের একটা ক্লাস নেব, একটা লিড জেনারেশন এজেন্ট কিভাবে বিল্ড করতে পারি, তো এটা ক্লাস নেওয়া ট্রাই করবো। তো ক্লাস নিলে আসলে অনেকগুলোই নেওয়া যায়। তো আর ৪-৫টার মতো ক্লাস নেওয়ার ট্রাই করব, ৪টার মতো। পরে আপনারা ১ মাস শুধু প্র্যাকটিস করবেন অ্যান্ড প্র্যাকটিস সেশন শেষ হয়ে গেলে পরে আমরা যাব আপওয়ার্ক ফাইবারে কিভাবে আপনার প্রফেশনালি আপনাদের প্রোফাইলটাকে অপটিমাইজেশন করতে পারবেন, সম্পূর্ণ প্রসেসটা দেখানো হবে। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, স্ক্রিনটা শেয়ার করে আজকের ক্লাসে আমরা চলে যাচ্ছি। তো আই হোপ আপনারা একটু রেসপন্স করবেন, আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে অ্যান্ড আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে। একজন রেসপন্স করেন জি ভাই, তাহলে দেখা হবে। যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মেনলি জি তো ভাই, আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আমার অ্যানিটেনে চলে যাচ্ছি। তো আজকে আমরা মেনলি করব যেটা হচ্ছে টেলিগ্রাম অটোমেশন। তো আমরা সিম্পলি একটা এজেন্ট এখানে এখানে ওয়ার্কফ্লোতে বিল্ড আপ ওয়ার্কফ্লো বিল্ড করব এন্ড তারপরে ওইটা আমরা আমাদের যে টেলিগ্রাম আছে টেলিগ্রামের সাথে কানেক্ট করে দেব। তো আই হোপ সবাই জানেন যে কিভাবে আমরা কাস্টম চ্যাটবটের মতো আজকে আমরা সিম্পলি একটা এজেন্ট বিল্ড করব। তো যেহেতু আমরা টেলিগ্রাম অটোমেশন করতে যাচ্ছি, তো ফার্স্ট অফ অল এখানে আমরা নোট এড করতে হবে আমাদের মাস্ট টেলিগ্রাম। তো এটা ওয়েবহুক দিয়ে কানেক্ট করা যাবে না, এটা টেলিগ্রামের নিজস্ব এপিআই দিয়ে কানেক্ট করা লাগবে। তো আমি এখানে টেলিগ্রাম দিয়ে দিচ্ছি সিম্পলি। তো টেলিগ্রাম চলে আসছে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম নোটে। এখন যেহেতু আমরা মেসেজ করব এখানে, তো এই যে অন মেসেজ আছে, অন মেসেজটাই আপনারা দিয়ে দিবেন, অন মেসেজ জাস্ট। তো আমি অন মেসেজে ক্লিক করে দিচ্ছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে নো ক্রেডেনশিয়াল সেট আপ ক্রেডেনশিয়াল, এখানে দেখতে পাচ্ছেন নো ক্রেডেনশিয়াল ইয়েট। আমার এখানে এখনো কোনো ক্রেডেনশিয়াল কানেক্ট নেই বা এপিআই বলেন যে এটাকে, তো এপিআইটা কানেক্টেড নেই। তো এট ফার্স্ট তো আমাদের এটাকে সেট আপ ক্রেডেনশিয়ালে ক্লিক করলে আমাদের অ্যাক্সেস টোকেন দিয়ে এটা কানেক্ট করতে হবে। তো এটাই হচ্ছে মেন কাজ আজকে। তো আমরা কিভাবে টেলিগ্রাম আমাদের এন্টিটির সাথে কানেক্ট করব, তো এইটাই দেখবো। তো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের টেলিগ্রামে চলে যাবেন। তো আমি আমার টেলিগ্রামে চলে যাচ্ছি। তো আমি আমার টেলিগ্রামে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, আই হোপ দেখা যাচ্ছে যে আমার টেলিগ্রামটা এখানে দেখতে পাচ্ছেন। তো টেলিগ্রামে আসার পরে এখানে আপনারা সিম্পলি সার্চ করবেন বট ফাদার। হ্যাঁ, বটফাদার এখানে দেখতে পারবেন আপনি ব্লু ভেরিফাইড, এখানে দেখতে পারবেন ব্লু ভেরিফাইড যেটা ওইটাতে যাবেন, এইটাতে যাবেন না। তো ব্লু ভেরিফাইডে আসার পরে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে সিম্পলি আপনাদের প্রথমে এরকম থাকবে, তো আপনারা এখানে স্টার্ট দিয়ে দিবেন। তো স্টার্ট দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চলে আসছে অপশন, এখানে দেখতে পাচ্ছেন নিউ বট, মাই বটস। এখানে নিউ বটে ক্লিক করলে আপনি নতুন একটা বট ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড মাই বটসে ক্লিক করলে আপনার একটা মানে আপনার যে আগে বটগুলো আপনি তৈরি করেছেন ওইগুলো দেখতে পারবেন অ্যান্ড সেট নেম অ্যান্ড এখানে অনেকগুলো সেট ডেসক্রিপশন। তো এখানে আপনার নিজের মতো পার্সোনাল ভাবে এখানে মোটামুটি আপনি সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। আমি ওইসব দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে কানেক্টটা করা দেখাচ্ছি। তো আপনারা এইগুলো নিজ দায়িত্বে একটু এক্সপ্লোর করে নেবেন যে সেট নেম এখানে দিয়ে আমরা কি করতে পারি অ্যান্ড সেট ডেসক্রিপশন এইগুলো কিভাবে কাজ করে অ্যান্ড এইগুলো আপনারা নিজের মতো করে এক্সপ্লোর করে নেবেন। তো এখানে যেহেতু আমরা নিউ বোর্ড একটা ক্রিয়েট করতে যাচ্ছি, নিউ বোর্ডে ক্লিক করব অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন আনফরচুনেটলি ইউ ক্যান নট ক্রিয়েট বোর্ড দিস টাইম ফর মোর ইনফরমেশন। আচ্ছা, এইখানে আমার আসলে বটটা ক্রিয়েট করতে দিচ্ছে না কি জন্যে। আচ্ছা, আবার যদি আমি ক্লিক করি যে নিউ বোর্ডসে যদি ক্লিক করি, আচ্ছা আমাকে এটা দিচ্ছে না, আমি অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করতেছি ইমার্জেন্সি। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা অফ করে আমি আমার আরেকটা নতুন অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি।
একটু কাইন্ডলি একটু সবাই অপেক্ষা করে নেই। একটু আমি কানেক্টটা করে নেই তো ডিভাইস। তো আপনারা সিম্পলি ওইটা আসলে আপনারা একটা ফিডব্যাক পাঠিয়ে দিবেন, তাহলে আপনাদের ওইটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি একটা নতুন আমার অন্য একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিয়েছি। তো এখানে আসার পরে তো এখানে সিম্পলি আপনারা সার্চ করবেন। আচ্ছা, একটু স্ক্রিনটা আমি অফ করে নিচ্ছি আমার। আচ্ছা, ওইটা হচ্ছে কি আমার পার্সোনাল অ্যাকাউন্ট, তো ওই টেলিগ্রাম যেটা এখন আমি লগ ইন করতেছি, তো এটা এখানে দ্যাটস ওয়াই একটু আমি করেছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি টেলিগ্রামে। তো টেলিগ্রামে আসার পরে এইখানে সিম্পলি আপনারা বট ফাদার লিখে সার্চ দিবেন। তো এই যে বট ফাদার আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ব্লুটিক ভেরিফাইড, তো এইখানে চলে আসবেন, এইটাতে ব্লুটিক এইখানে চলে আসবেন, এটাতে প্রেস করবেন, এটাতে প্রেস করার পরে স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে দেওয়ার পরে সিম্পলি আপনাদের কাছে এই সব ইগুলো চলে আসবে। তো এই সব অপশনগুলো চলে আসবে। তো মাই বটস, এখানে আমি নিউ বট দেখতে পাচ্ছেন, মাই বট, তো আমি এখানে একটা নিউ বট ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমি এখানে নিউ বটে ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন অল রাইট নিউ বট হাউ আর উই গোয়িং টু কল প্লেস চুজ এ নেম। তো এখানে সিম্পলি আপনারা একটা নেম দিয়ে দিবেন। তো আমি এখানে সিম্পলি আপনারা বটের যে কোনো নেম দিতে পারেন আপনাদের নিজের মতো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডেমো, জাস্ট ডেমো বট দিয়ে দিলাম অ্যান্ড এন্টার করে দিলাম। তো আমার এটা মোটামুটি কমপ্লিট। তো এখানে দিচ্ছে বট লাইক ফর এক্সাম্পল টেস্ট। তো এখানে আমাদের একটা ইউজার নেম সেট করতে হবে। তো ইউজার নেম সেট করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন লাস্ট দিকে আপনাদের বট এন্ড একটা সাইম্বল এড করতে হবে। তো আমি এটা দেখাচ্ছি। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডেমো। তো ডেমো এখন জাস্ট 8899। তো এই যে সাইম্বলটা আছে এটা অ্যাড করে দিবেন। এটা অ্যাড করার পরে সিম্পলি আপনারা বট লিখে দিবেন, না হলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না, আপনাদের বটটা ক্রিয়েট হবে না। তো আমি সিম্পলি এটাতে প্রেস করছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি আমার ক্রিয়েট করা শেষ। দেখতে পাচ্ছেন ডেমো 889 বট যেটা, তো আমি এটা ক্রিয়েট করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এসটিটিপি এপিআই, তো মেইনলি আমাদের এই এপিআইটা নিয়ে কাজ। তো আমরা এই এপিআইটা সিম্পলি কপি করব, কপি করার পরে আমাদের ওয়ার্কফ্লোতে চলে আসবো। ওয়ার্কফ্লোতে আসার পরে এখানে সিম্পলি আমি একটা পেস্ট করে দিচ্ছি আমার। তো সেভ পেস্ট করার পরে এখন যদি আমি সেভে ক্লিক করি আমার ক্রেডেনশিয়ালটা কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমার এখানে টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিডেনশিয়ালটা কানেক্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা কানেক্ট করে নেবেন। তো এখন যদি আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করি, তো আমরা এখন এখানে আমরা একটা আমাদের বটে চলে আসবো। এই যে দেখতে পাচ্ছেন ডেমো 889, তো আমরা এই বটটা ক্রিয়েট করেছি। এখানে আমি স্টার্টে ক্লিক করছি। তো স্টার্টে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চলে আসছে, আমাদের ট্রিগারটা কিন্তু আমাদের চালু হয়ে গেছে। তো এখানে স্টার্ট, আমাদের টেক্সটে স্টার্ট চলে আসছে। তো সিম্পলি আমি এখানে আরেকটা মেসেজ পাঠিয়ে দিচ্ছি যে হাই। আচ্ছা, এটা আপনাদের এক্সিকিউট, আবার এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করবেন এন্ড দেন এখানে আমি সিম্পলি একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছি। তো দেখতে আমার ট্রিগারটা কিন্তু চালু হয়ে গেছে বা রান হয়ে গেছে। তো এখন যেহেতু আমরা যাচ্ছি একটা সিম্পল একটা চ্যাটবট তৈরি করব বা টেলিগ্রাম অটোমেশন যেটাই বলেন না কেন। তো এখন আমরা সিম্পলি এখানে এআই এজেন্টটা অ্যাড করে দিতে পারি। এন্ড দেখতে পাচ্ছেন এআই এজেন্ট, তো এজেন্টটা অ্যাড করে দিচ্ছি। তো এখানে কানেক্টেড চ্যাট ট্রিগার নোড, তো এইটার পরিবর্তে চেঞ্জ করে আমরা কিন্তু সবসময় ডিফাইন ভ্যালু ইউজ করতেছি, বিকজ আমরা নিজের মতো কাস্টমাইজ করে এখানে প্রম্পট দেবো, যেন আমাদের এআইটা আমাদের নিজের মতো আমরা যেভাবে রোল সেট করে দেবো যেন ওইভাবেই আনসার করে। তো দ্যাটস ওয়াই এখানে টেক্সটটা এনে প্রেস করে দিবেন প্রম্পটে। তো প্রম্পটে আসার পরে এখানে সিম্পলি আপনারা যে কোনো একটা প্রম্পট দিতে পারেন, চ্যাট জিপিটি থেকে কালেক্ট করে ওইটা দিতে পারেন। আমি সিম্পলি জাস্ট লিখে দিচ্ছি প্লিজ আনসার প্রপারলি, জাস্ট আমি দিয়ে দিলাম একটা, জাস্ট এটা এমনি দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের এখন চ্যাট মডেলটা আমাদের এখানে অ্যাড করতে হবে। তো চ্যাট মডেলে আমি গ্রোকটা অ্যাড করে দিচ্ছি।
তো গ্রোক চ্যাট মডেলটা আমি অ্যাড করে দিচ্ছি। তো গ্রোক চ্যাট মডেলে আপনারা সবসময় ট্রাই করবেন ভার্সেটাইলটা ইউজ করার জন্য, বিকজ ভার্সেটাইলে আমাদের মোটামুটি একটু ফ্রি ক্রেডিট থাকে। এই যে ভার্সেটাইল মডেলটা, তো এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে মেমোরি অ্যাড করতে পারবেন, আমি মেমোরি অ্যাড করতেছি না। তো আমাদের মোটামুটি আগের ক্লাসে আমি কিন্তু দেখিয়েছি যে কিভাবে আপনারা মেমোরি অ্যাড করবেন। তো টুলসে আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন, তো এটা আমরা দেখবো র্যাক এজেন্টের ক্ষেত্রে। তো মেমোরির ক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারেন। আহ, আচ্ছা, জাস্ট আমি একটা মেমোরি অ্যাড করে দিচ্ছি, সিম্পল মেমোরি। সিম্পল মেমোরি এখানে কানেক্টেড ট্রিগার, এখানে ডিফাইন ভ্যালু, অনেকে ডিফাইন ভ্যালু দিবেন না। তো এখানে কি এর জায়গায় জাস্ট একটা আইডি দিয়ে দিচ্ছি, জাস্ট এখানে যে কোনো একটা কি দিয়ে দিলে হবে আপনার, এটা ম্যান্ডেটরি না। জাস্ট এখানে কনটেক্সট লেন্থ আমি চাচ্ছি যে 10টা, তো 10টা দিয়ে দিচ্ছি। জাস্ট আমাদের মেমোরিটা কানেকশন কমপ্লিট। তো এখন মেনলি আমরা আজকে নতুন দুইটা নোডের সাথে পরিচিত হব, অ্যানিটিনের নতুন দুইটা নোডের সাথে পরিচিত হব। তো একসাথে যেন আমাদের টেলিগ্রাম অটোমেশনটা শেখা হয় এন্ড নতুন দুইটা নোডের সাথে যেন পরিচিত হই আমরা। তো এটা ক্ষেত্রে এখানে ডাটা ট্রান্সফরমেশনে চলে আসবেন। এন্ড এখানে আজকে যে কোড নোডটা আছে এটা ইউজ করব। এন্ড এখানে লিমিট নোডটা যে আছে এই লিমিট নোডটা ইউজ করব। আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে এখানে এডিট ফিল্ড যে আছে এডিট ফিল্ডটা কিন্তু আমরা ইউজ করেছিলাম, ফিল্টারটাও কিন্তু ইউজ করেছিলাম। তো ডেট টাইমটা হচ্ছে মেইনলি শিডিউল টাইমের মতো। এখন যদি আমি ডেট টাইমে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি অ্যাড টু ডেট, মানে আপনি চাচ্ছেন যে আপনার ওয়ার্কফ্লোটা আপনি চাচ্ছেন যে নির্দিষ্ট দিন পরে, আপনি চাচ্ছেন যে 3 দিন পর আপনার ওয়ার্কফ্লোটা রান হবে, বা 3 দিন পরে আপনি চাচ্ছেন কাউকে মেসেজ দিতে, দ্যাটস ওয়াই সেই ক্ষেত্রে আপনারা ডেট এন্ড টাইম নোটটা দিতে পারেন। উম, এটা আপনারা ওয়ার্কফ্লো মাঝামাঝি অ্যাড করতে পারেন বা প্রথমেও অ্যাড করতে পারেন শিডিউলের মতো। তো এইটার কাজ অ্যান্ড শিডিউলের কাজ সেম টু সেম একই, ডিফারেন্স এখানে আপনারা অনেকগুলো নোট পেয়ে যাবেন যেগুলো কাজ মেনলি একই। যেমন এডিট ফিল্ডের কাজ অ্যান্ড ফিল্টার কাজ মোটামুটি প্রায় সিমিলার। অ্যান্ড যে ইফ যে কন্ডিশনটা আছে এইগুলো কাজও মোটামুটি আমাদের সিমিলার। তো আপনারা এইগুলো একটু একটু এক্সপ্লোর করে নেবেন, ডেট টাইমটা আমি দেখাচ্ছি না, এটা শিডিউলের মতো আপনারা জাস্ট পারবেন এখানে। তো এখানে আপনারা কোড নোটটা নিয়ে আলোচনা করব, অ্যান্ড এখানে লিমিট যে নোট একটা আছে লিমিট নোটটা নিয়ে আলোচনা করব। তো এখন আমি এখানে, আচ্ছা, আমার ওয়ার্কফ্লোটা আমি আগে রান করে নিচ্ছি। তো এই এজেন্টে এখানে আমি এক্সিকিউট স্টেপে ক্লিক করি। তো এখানে আমার ওয়ার্কফ্লোটা ডান। তো আমি আউটপুটে দেখতে পাচ্ছি আমার আউটপুট একটা চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন আউটপুট চলে আসছে, জাস্ট আউটপুটটা চলে আসছে। তো এখন আমরা মেনলি আরেকটা নতুন অ্যাড করতেছি। তো ডাটা ট্রান্সফরমেশনে চলে আসতেছি। তো এইখানে আসার পরে লিমিট, তো এই দেখতে পাচ্ছেন লিমিট ম্যাক্স আইটেম অন, এটাই থাকবে। অ্যান্ড কিপ ফার্স্ট আইটেম, এটাই জাস্ট থাকবে। তো এটা আমি অ্যাড করে দিচ্ছি। তো এটার কাজটা মেনলি এখন আমরা ডিসক্রাইব করব। তো লিমিটের কাজ হচ্ছে মেনলি যখন আপনি অনেকগুলো ইনফরমেশন নিয়ে কাজ করবেন, তো আপনি চাচ্ছেন স্পেসিফিক কিছু লিমিট করে দিতে। ধরেন আপনার এখানে ধরেন এ এজেন্ট থেকে আপনার 10টার মতো ডাটা আউটপুট হইলো, তো আপনি চাচ্ছেন এই 10টা আউটপুট থেকে আপনি একটা ডাটা নিতে বা দুইটা ডাটা নিতে। তো এই ক্ষেত্রে আমরা লিমিটটা ইউজ করব। লিমিট নামেই বুঝতে পারতেছেন যে এটা লিমিট করে দিবে। তো এইখানে আপনি অনেকগুলো ডাটা এড করতে পারবেন। তো আপনি যদি চাচ্ছেন যে আপনার এখানে 10টা, এখানে আপনার আসলো, ধরেন 10টা ইনফরমেশন আসলো, তো এইগুলো অ্যাড করার ক্ষেত্রে আপনি এখানে 10 দিয়ে দিবেন সিম্পলি। তাহলে আপনার জাস্ট শুধু 10টাই আপনার আইটেম এখান থেকে আসবে, মানে প্রিভিয়াস নোট থেকে যতগুলো ইনফরমেশন আসবে 10টা ইনফরমেশনই জাস্ট কালেক্ট করবে। অ্যান্ড আপনি এখানে অন দিয়ে দিলে শুধু একটা আপনার ইনফরমেশন কালেক্ট করবে। অ্যান্ড ফার্স্ট আইটেম দেখতে পাচ্ছেন, লাস্ট আইটেম দেখতে পাচ্ছেন। তো আমি যদি লাস্ট আইটেমে ক্লিক করি, আমার যদি 10টা ইনফরমেশন থাকে এজেন্ট নোটে, তো সেই ক্ষেত্রে আমাদের যে লাস্টে যে 10 নম্বর যে ইনফরমেশনটা থাকবে, ওই ইনফরমেশনটা এখানে কাজ করবে, ওই ইনফরমেশনটা নিয়ে কাজ করবে। আমরা যদি চাই যে আমাদের যে 10টা যদি ইনফরমেশন থাকে ওইখানে লাস্টে যে দুইটা ইনফরমেশন আছে দুইটা নিয়ে কাজ করব। তো দ্যাটস ওয়াই এখানে আমরা 2 দিয়ে দিলে অ্যান্ড লাস্ট আইটেম দিয়ে দিলে আমাদের লাস্টে যে দুই আইটেম আছে 9 অ্যান্ড 10 নম্বর যে ইনফরমেশনটা আছে ওই ইনফরমেশনটা নিয়ে কাজ করবে। আই হোপ আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো এটা আমরা কোন ক্ষেত্রে কি জন্য ইউজ করবো লিমিটটা? তো লিমিটটা হচ্ছে অনেকের ক্ষেত্রে যখন আমাদের এপিআই কস্ট বেশি হবে, তখন আমরা আমাদের এপিআই কস্টটা কমানোর জন্য আমরা এই লিমিট আইটেমটা ব্যবহার করতে পারি। তো আপনাদেরকে দেখালাম যে এটা কি জন্য ইউজ করবেন এন্ড কিভাবে ইউজ করবেন। তো এটা আই হোপ অনেকে সবাই বুঝতে পারছেন। তো এটা আমি লাস্ট আইটেম এন্ড ফার্স্ট আইটেম দিয়ে দিচ্ছি। তো এই জন্য মেনলি আমরা এখন লিমিটটা ইউজ করব। তো এখন আমরা আরেকটা নোডের সাথে পরিচিত হব। ডাটা ট্রান্সফরমেশনে যদি চলে আসি, কোড নোট, এটা একটু ডিফারেন্ট বা একটু ডিফিকাল্ট, একটু হার্ড হইতে পারে আপনাদের কাছে। তো এখানে মেনলি আমাদের কোড নিজের মতো কাস্টমাইজ করে কোড দেওয়া লাগে। তো এখানে কোড জাভাস্ক্রিপ্ট এন্ড পাইথন দিতে পারে, কেউ যদি পাইথনে প্রোগ্রামিং করে থাকেন পাইথনে দিতে পারেন, জাভাস্ক্রিপ্টে দিতে পারেন। তো কোড নোটটা দিয়ে দিচ্ছি এখানে সিম্পলি, এখানে দেখতে পাচ্ছেন এই যে নিজের মতো এখানে কোড দিয়ে দিবেন। তো এখন কথা হচ্ছে আমরা কোড নোটটা আসলে কোন সময় ব্যবহার করব।
তো কোড নোটটা আমরা ব্যবহার করব হচ্ছে আমরা যখন অনেকগুলো ইনফরমেশন থাকবে, তো এই ইনফরমেশন গুলোকে আমরা নিজের মতো করে মডিফাই বা কাস্টমাইজ করে, ধরেন আমাদের এখানে অনেক পরিমাণ হিউজ এখানে ডাটা আসলো, তো আমরা চাচ্ছি ওইগুলোকে, ধরেন এখানে নাম আসলো এজেন্ট আমাদেরকে নাম এন্ড আরো যে ইনফরমেশন আছে ওইগুলো রিপ্লে করছে। তো আপনি যাচ্ছেন এখানে ধরেন যে নাম এন্ড আলাদা আলাদা কিছু টপিক আছে, ওই টপিকগুলোকে আরো অর্গানাইজ ভাবে আপনি করতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি এই কোডটা অ্যাড করতে পারেন। তো কোডের ক্ষেত্রে এখানে যদি চলে আসেন, এখানে আপনার নিজের মতো এখানে কোডটা দিতে হবে, জাস্ট এখানে কোডটা আছে তো এটা দিলে হবে না, এটা দিলে জাস্ট ওই আগের মতো আপনার কাজ করবে। তো এখানে নিজের মতো কোডটা এখানে দিতে হবে। তো এটার ক্ষেত্রে সিম্পলি আমি দেখাচ্ছি যে কিভাবে চ্যাট জিবি থেকে কোড এনে এখানে ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে কি, এটা আপনার যে ওয়ার্ক ফ্লোটা থাকবে, আপনার ওয়ার্ক ফ্লোটাকে একটু কমফোর্টেবল করার ট্রাই করবে, একটু যেন কমফোর্টেবল হয় বা একটু যেন আপনার যে ডাটাগুলো আসবে, তো ডাটাগুলোকে যেন আরো অর্গানাইজ ভাবে দেখতে পারেন, তো সেটার জন্য কিন্তু আমরা এই কোড নোটটা ইউজ করে থাকি। এই যে কোড নোট, তো এটা আমরা ইউজ করে থাকি, তো এটা ক্ষেত্রে আমরা জাভা স্ক্রিপ্টটা ইউজ করবো। তো আপনারা পাইথনে ইউজ করতে পারেন। তো আমি সিম্পলি চ্যাট জিপিটি চলে যাব। চ্যাট জিপিটিতে চলে আসছি। আচ্ছা, এখানে আমি বাংলায় বলি। আচ্ছা, এখানে দিয়ে দিয়ে দিচ্ছি যে আমরা কুটনোটটা, আমরা যে কুটনোট আছে অ্যানিটেনে, এটা কখন ইউজ করবো। এই যে দেখতে পাচ্ছেন কুটনোটটা সাধারণ ইউজ। তো অ্যানিটেনে ব্যবহার করার ক্ষেত্রে বিল্ট ইন নোট যেটা, এটা হচ্ছে আপনার কাজটি সহজ করে দিবে। এই দেখতে পাচ্ছেন যে সেট ইডিট ফিল্ড ইফ মাস, তো এরকমই, মানে এটা আপনি এরকমই ধরতে পারেন। তো এখানে কুটনোটটা দেখতে পাচ্ছেন জেসন আকারে, এখানে আপনার এই যে বডিটা থাকবে, তো এখানে আপনার এটা দিতে হবে, মেনলি কোডটা দিতে হবে। তো কোডটা আমরা জেনারেট করে দেখাচ্ছি, জাস্ট আমরা দেখাচ্ছি যে এটা এটা দিয়ে কি কাজ করা হয়। তো এখানে যে অনেক এপিআই অদ্ভুত ফরম্যাটে ডাটা দেয়, যেমন আমাদের ডাটাগুলো বললাম না, ডাটাগুলো যদি আপনার এলোমেলো থাকে, তো ওইগুলোকে আপনি কোডনোটের মাধ্যমে আপনি অর্গানাইজ করতে পারবেন। তো এক কথায় আপনি মনে রাখেন যে আপনার যে এই যে কোডনোটটা ইউজ করবো তখন, যখন আমাদের ডাটাগুলো অর্গানাইজ ভাবে আমরা পেতে যাচ্ছি, ধরেন আমাদের আলাদা আলাদা যে থাকবে, আলাদা আলাদা সেশনের জন্য আলাদা আলাদা আমাদের ডাটাগুলো আমাদের অর্গানাইজ ভাবে থাকে, সেক্ষেত্রে আমরা কোডনোটটা ইউজ করবো। তো সিম্পলি আমি একটা কোডনোটের জন্য, এখন যে কোডনোটে আপনারা যে কোডটা ইউজ করবেন, তো এই কোডটা আমরা কিভাবে পাবো, আমরা তো প্রোগ্রামিং জানি না, তো এটা আমরা কিভাবে পাবো। তো সেটার ক্ষেত্রে আমরা এখানে চলে আসবো চ্যাট জিপিটি, বা আপনারা সিম্পলি যে কোনো এআই মডেলে আসলেই হবে। তো এখন যদি আমি এখানে দেই, জাস্ট এখানে আপনাদের নিজের মতো করে দিবেন যে আপনাদের ডাটাগুলোকে আপনি কিভাবে চাচ্ছেন। তো এটা রেডি করলে আপনাদের এখানে চলে আসবে। তো এটা মডিফাই করবে বা ফিল্টারের মতো কাজ করে এটা। তো কোড নোটটা সিম্পলি আপনারা এখানে যে কোনো একটা কপি করে নিতে পারেন। তো আপনারা একটু ট্রাই করবেন, এগুলো এক্সপ্লোর করবেন আপনারা নিজের মতো। তো কোড নোটটার কাজটা আসলেও খুবই, আমি যখন অ্যানিটেন শিখি তখন কোড নোটের আসলে এটা আমার কাছে খুবই কঠিন লাগতেছিল। তো এখানে সিম্পলি আমি এটা পেস্ট করে দিয়েছি। তো এখানে মেইনলি আপনার কোড নোটে সবসময় দুইটা ফাংশন থাকবে, দুইটা আমি আরেকটু আইডিয়া দিই আপনাদেরকে। তো আচ্ছা, এখানে কি আমার কোনো ভুল হলো নাকি? জেসন ইনপুট, আচ্ছা গেট এ রেসপন্স জাভাস্ক্রিপ্ট রিমুভ মার্কডাউন। আচ্ছা, প্রফেশনাল এআই রিপ্লে ফরম্যাটর আমি এটা ইউজ করি। তো আমি আমার এখানে চলে আসতেছি, তো এটা আমি রিমুভ করে এটা দিয়ে দিচ্ছি। তো এই যে আপনারা এখানে চলে আসলে দেখতে পারেন কনস্ট্যান্ট রিপ্লে। তো রিপ্লে আপনাদের দুইটা পার্ট থাকবে মেইনলি, একটা হচ্ছে রিটার্ন পার্ট থাকবে, অ্যান্ড একটা কনস্ট্যান্ট থাকবে, একটা কনস্ট্যান্ট রিপ্লে। তো আমাদের যে প্রিভিয়াস নোট থেকে ইনফরমেশন গুলো আসবে, যেমন লিমিট বা এজেন্ট, তো ওইটা থেকে যে আসবে ওইটাকে বলা হয় কনস্ট্যান্ট রিপ্লে, ওইটা আমাদের রিপ্লেটা আসবে এটা। তো আরেকটা থাকবে রিটার্ন, মানে আমাদের এই ডাটাগুলো যে আসবে ওই ডাটাগুলো অর্গানাইজ করার পরে আমাদের যে রিটার্নটা থাকবে, মেনলি দুইটা সেকশন থাকবে, অ্যান্ড মাঝে আপনারা নিজের মতো এখানে কোড দিতে পারবেন, নিজের মতো কাস্টমাইজ করে এখানে কোড দিতে পারেন। তো সিম্পলি আমরা এত কিছু যাচ্ছি না, তো এক্সিকিউট করে নিচ্ছি।
এন্ড এখন আমরা এই নোটটাকে এক্সিকিউট করি, তো মোটামুটি আমাদের এখানে চলে আসছে যার স্ট্যাটাস সাকসেস। তো এটাই ছিল মেনলি আমাদের এই কোড নিয়ে আলোচনা। তো আমরা চাইলে এই দুইটা নোট না ইউজ করলেও পারতাম এখানে, জাস্ট আপনাদের সাথে পরিচিত করার জন্য আমরা ইউজ করেছি। তো এখন তো আমরা এখানে আমাদের টেলিগ্রামে যদি এখন মেসেজ দিই আমাদের কিন্তু রিপ্লাইটা আসবে না। তো এখন যদি আমি হাই লিখি আমার কিন্তু রিপ্লাইটা মানে রিপ্লাইটা আসবে না। এখন যদি আমি এক্সিকিউট স্টেপে ক্লিক করি, আচ্ছা এখন যদি আমি এখানে লিখে দেই কেমন আছো, জাস্ট আমার দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কফ্লোটা হয়ে গেছে, রান হয়ে গেছে, বাট আমার কিন্তু এখানে রেসপন্সটা আসে নাই, দেখতে পাচ্ছেন রেসপন্সটা আসে নাই। তো এটার জন্য মেনলি আবার আমরা এখানে লাস্ট দিকে আবার টেলিগ্রামে চলে যাব। টেলিগ্রামে চলে যাব, তো এখানে আপনারা অনেক এখানে অপশন পেয়ে যাবেন, এগুলো নিজ দায়িত্বে আপনাদের কাছে হচ্ছে আপনারা নিজ দায়িত্বে এখানে এক্সপ্লোর করে নেবেন। এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন। তো এখানে সিম্পলি যেহেতু আমরা এখন মেসেজটা রিপ্লে করতে যাচ্ছি, তো এটার ক্ষেত্রে আমরা এখানে আসার পরে সিনটা মেসেজ আপনারা এখানে খুঁজবেন। তো যেহেতু আপনারা মেসেজ সেন্ড করতে যাচ্ছেন, তো এখানে সিন ডকুমেন্ট আপনি ডকুমেন্ট সেন্ড করতে পারবেন। এখানে মোটামুটি অনেক কিছু আপনি এখানে সবকিছু পেয়ে যাবেন, আপনি ভিডিও ফটো সবকিছু আপনি এখানে সেন্ড করতে পারবেন। তো এখানে সেন্ড এ টেক্সট মেসেজ দিয়ে দিচ্ছি সিম্পলি আমি। তো দিয়ে দেওয়ার পর আমার ক্রিডেনশিয়ালটা কিন্তু কানেক্টেড, আগেই প্রথমেই আমি কানেক্ট করে সেন্ড মেসেজ অ্যান্ড চ্যাট আইডি। তো চ্যাট আইডি হচ্ছে কি, যখন ধরেন আপনার এই বটে একাধিক ইউজার আপনার সাথে মেসেজ করলো, তো ওইটা কিভাবে মনে রাখবো, ওইটা কিভাবে আইডেন্টিফাই করবে, সেক্ষেত্রে আপনার যে চ্যাট আইডি আছে চ্যাট আইডিতে এখানে যে টেলিগ্রাম ট্রিগারটা আছে এখানে চলে আসবেন। এখানে আসার পরে এইখানে যে চ্যাট অপশন, মানে আপনারা নিজের দিকে স্ক্রল ডাউন করে এখানে চ্যাট পেয়ে যাবেন, চ্যাটের যে আইডিটা আছে এই আইডিটা ড্র্যাগ করে এনে এখানে দিয়ে দিবেন। তো এইটা দিয়ে দিলে আপনার এআই এজেন্টটা মনে রাখবে যে এখন কোন ইউজারের সাথে আপনার মেসেজ করতেছে, তো এটা এআই এজেন্টটা মনে রাখবে। তো সেটা ক্ষেত্রে আমাদের চ্যাট আইডি এখানে দিতে হবে। অ্যান্ড টেক্সটটা যেহেতু আমরা এইখান থেকে দিতে যাচ্ছি, কোড ফ্রম জাভাস্ক্রিপ্ট এটা থেকে দিতে পারি আমরা, বা লিমিট থেকে দিতে পারি, বা এআই এজেন্ট থেকে দিতে পারি, যেহেতু আমরা দুইটা নোট এখানে অ্যাড করেছি। তো আমরা এখানে রেসপন্স যে আছে, তো আমি এটা এখানে এনে সিম্পলি টেক্সটের জায়গায় দিয়ে দিচ্ছি। তো এখন আমি এক্সিকিউট স্টেপে ক্লিক করে দিচ্ছি। তো আই হোপ আমার মেসেজটা দেখতে পাচ্ছেন, আমার মেসেজটা কিন্তু চলে আসছে যে কেমন আছো ইস ফ্রেশ দিস। তো এরকম ভালো আছি, তো এরকম মোটামুটি একটু এক্সপ্রেশনে দেখাচ্ছে। তো আপনারা চাইলে এই দুইটা নোট ইউজ নাও করতে পারেন, তো আমি দেখাচ্ছি এই দুইটা নোট আমি ডিলিট করে দিচ্ছি। তো এই দুইটা নোট আমরা ডিলিট করে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে পরিচিত করানোর জন্য ওই দুইটা নোট আমরা ইউজ করেছি এখানে। তো সিম্পলি আমরা কানেক্ট করে দিচ্ছি। তো এখন যদি আমি এক্সিকিউট স্টেপে ক্লিক করি, আচ্ছা এক্সিকিউট স্টেপে ক্লিক করার পরে এখানে আপনাদের আরেকটা জিনিস করতে হবে, এই যে টেক্সট মেসেজটা কিন্তু আমরা এখানে যে আউটপুট মানে রিপ্লাইটা কিন্তু আমরা ওইখান থেকে দিয়েছিলাম, ওই যে আমাদের কোড নোটটা আছে কোড নোটটা, তো আমরা এখন সিম্পলি এজেন্ট থেকে দিয়ে দিচ্ছি। তো এজেন্ট এন্ড এক্সিকিউট স্টেপে ক্লিক করতেছি। তো এখন যদি আমরা যাই এখানে কিন্তু আমাদের চলে আসছে রিপ্লাইটা চলে আসছে, আমি ভালোভাবে প্রম্পটটা দিইনি বিদেই আমার কিন্তু এটা একটু আজে বাজে ভাবে একটু রিপ্লাই দিচ্ছে যে কেমন আছো ইজ ফ্রেশ রাউডলি ট্রান্সলেট টু হোয়াটসঅ্যাপ হাউ আর ইউ। তো এটা আপনারা যত ভালোভাবে প্রম্পট দিবেন, আমি যত আসলে এখানে প্রম্পটই দিই নি, যত ভালোভাবে প্রম্পট দিবেন তত আপনাদের এই এজেন্টটা ভালোভাবে রেসপন্স করার ট্রাই করবে। তো এইখানে চাইলে আপনাদেরকে আরো কিছু আমি এক্সট্রা অনেক কিছু দেখিয়ে দিচ্ছি। তো সেন্ড মেসেজ, তো আপনারা চাইলে এখানে ডকুমেন্ট সেন্ড করতে পারবেন, লোকেশন সেন্ড করতে পারবেন, মিডিয়া গ্রুপ অ্যাড এখানে ইয়ে করতে পারবেন, তো এখানে মেসেজ তো পাঠাতে পারবেন, সেন্ড ফটো, সেন্ড স্টিকার, সেন্ড ভিডিও। তো সেন্ড ফটোতে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন বাইনারি ফাইলে আপনি সেন্ড করতে পারবেন। তো বাইনারি ফাইলটা আমরা দেখবো যখন আমরা ফেসবুক পেজ অটোমেশন করব, তখন আমরা দেখবো এটা। অ্যান্ড ফটো, এখানে আপনারা বাইনারি ফাইলের ফটোটা বা এই আমাদের আপনাদের প্রিভিয়াস নোট থেকে আসা ফটোটা এখানে এনে ড্র্যাগ করে এনে দিলেই হবে, জাস্ট ফটোটা সেন্ড হয়ে যাবে। তো এখন আমরা সেন্ড সেন্ড অডিও করতে পারবেন, মোটামুটি আপনি সবকিছু করতে পারবেন এখানে। তো আমরা জাস্ট অ্যাড করে দিচ্ছি। তো সেন্ট মেসেজ জাস্ট রেডি থাক, তো এটা আপনারা নিজের মতো করে এক্সপ্লোর করে নেবেন। তো এখন আমরা যদি এটাকে পাবলিশ করে দিই, তো এখন আমি আচ্ছা এটা আমার পাবলিশ হচ্ছে না বিকজ আমার এইটা ট্রায়ালটা মেবি শেষ। আমি ফার্স্ট যেই দিন অ্যাকাউন্ট খুলেছিলাম, তো এটা ট্রায়ালটা শেষ আসলে আমার মেবি। আচ্ছা আমরা আবার একটা রিফ্রেশ দিয়ে দিচ্ছি। তো এখন আমরা এক্সিকিউট স্টেপে ক্লিক করি। তো এখন আমি এখানে চলে যাচ্ছি। ওয়ার্কফ্লো এক্সিকিউশন ক্যান নট স্টার্ট সেন্ট টেক্সট, আচ্ছা
এখানে সরি, এখানে আমার মেবি এখানে টেক্সটের জায়গায় এখানে আমার এজেন্ট থেকে আসা রিপ্লাইটা আমি দিয়েছি না। তো সেটার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে ক্লায়েন্ট আইডি অ্যান্ড টেলিগ্রাম টিগার। তো আচ্ছা, এটা আমার কোথায় প্রবলেম হচ্ছে? তো এরকম আপনারা প্রবলেম ফেস করলে ঘাবড়ায় যাবেন না, এটা দেখবেন যে আপনাদের কোথায় ভুল হচ্ছে। তো আমরা যদি এখন এক্সিকিউশনে যাই, তো এক্সিকিউশনে আসলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তো এক্সিকিউশনে আসলে এই যে দেখতে পাচ্ছেন আমরা আসলে আমাদের ইররটা কোন জায়গায়, ইররটা হচ্ছে আমাদের এই যে এই নোটটা যে আছে এই নোট আমাদের এরর। তো আমরা এখন এটা ফিক্স করব। তো এটা কিভাবে ফিক্স করতে পারি আমরা? তো আমাদের এইটাকে এই যে যে একটা বাটন দিতে পাচ্ছেন এটাকে যদি আমরা অফ করে দিই তো এটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে, মানে ইনঅ্যাক্টিভ, মানে এই ওয়ার্কফ্লোটা আমাদের কাজ করবে না। তো এখন আমি সিম্পলি একটা মেসেজ পাঠিয়ে দিচ্ছি আমাদের ওয়ার্কফ্লোটাকে রান করার জন্য সিম্পলি। তো আচ্ছা, আমি আবার এক্সিকিউট স্টেপে ক্লিক করি এন্ড হাই পাঠিয়ে দিচ্ছি। জাস্ট আমার এটা ট্রিগার হয়ে গেছে। তো আমি এখন এইখানে সেট করব। তো আমি এখানে এটা অফ করে রেখেছি বিকজ এটা অন করে রাখলে আমার এখানে এরর এরর দিত। তো এখন যে টেক্সটে আছে টেক্সটে আমি সিম্পলি আমার আউটপুটটা দিয়ে দিচ্ছি এন্ড এখানে সিন মেসেজ আসলে অনেক কিছু এখানে সেন্ড করতে পারেন আপনি, ইমেল সেন্ড করতে পারেন। তো আমাদের এখানে দিতে হবে সেন্ড এ টেক্সট মেসেজ। তো সেই জন্য আমাদের মেনলি এখানে এরর দিয়েছিল। তো সেন্ড এ টেক্সট মেসেজ, আচ্ছা এইটাই তো মেবি আমরা প্রথমে দিয়েছিলাম। হ্যাঁ, সেন্ড এ টেক্সট মেসেজ। আচ্ছা, এটাই এখন যদি আমরা এক্সিকিউট স্টেপে ক্লিক করি, আই হোপ আমার এটা চলে গেছে। তো এখন কিন্তু আমাদের এটা কিন্তু চলে আসছে। তো নাইস টু মিট ইউ এখন কিন্তু একটু ভালোভাবে চলে আসছে। তো এখন যদি আমি আবার এক্সিকিউট করি অ্যান্ড এইখানে যদি আমি হাই লিখি, তো দেখতে পাচ্ছি আমার ওয়ার্কফ্লোটা কিন্তু ট্রিগার হয়ে রান হয়ে গেছে অ্যান্ড আমার আউটপুটটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা যখন আপনারা পাবলিশ করবেন, আচ্ছা আমার পাবলিশ করা যাচ্ছে, তো এটা আগে প্রবলেমের জন্য পাবলিশ করা হচ্ছে না। তো আমার এটা পাবলিশ করা কমপ্লিট। তো এখন যদি আমি এখানে মেসেজ করি সিম্পলি, আমাদের আর বারবার এক্সিকিউট করতে হবে না পাবলিশ করার পরে। তো এখানে আমি সিম্পলি দিয়ে দিচ্ছি। তো দেখতেছি অটোমেটিকলি কিন্তু মেসেজ এখানে চলে আসে। তো এখানে সিম্পলি আপনারা অনেক কিছু দিতে পারেন। তো আই এম ডুইং ওয়েল। তো এইভাবে আপনারা পাবলিশ করলে এটা জাস্ট হয়ে যাবে। এখন আমাদের ওয়ার্কফ্লো, আমাদের ক্লাসটা শেষ মোটামুটি। এখন আপনারা চাইলে যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। জাস্ট এখন আমাদের ক্লাসটা মোটামুটি ডান। হ্যাঁ ভাইয়া, একে একে আমরা কোশ্চেন শুরু করি। হ্যাঁ ভাইয়া, আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে যে আমরা বট পদার্থ ইউজ করলাম, হ্যাঁ হ্যাঁ তাই না? এই বট পদার্থ কি আসলে সেফ? হ্যাঁ হ্যাঁ, এটা টেলিগ্রামের নিজস্ব, এই যে দেখতে পারেন না, ব্লু ভেরিফাইড করা এই যে। হ্যাঁ, এটা সেফ, এটা আচ্ছা টেলিগ্রামের নিজস্ব। এটা বট আপনার পুরা করতে, আপনার পুরা বটটা কাস্টমাইজ করতে, তো এই বট ফাটাতে আমাদের ইউজ করা লাগবে। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আরো কেউ কোনো কোশ্চেন করবেন? কোশ্চেন করলে করতে পারেন, আমি আমার ওয়ার্কফ্লোতে নিয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু আজকের ক্লাসে আমরা টেলিগ্রাম অটোমেশনটা দেখলাম মেনলি, অ্যান্ড এইখানে আমরা কিছু নতুন নোডের সাথে পরিচিত হলাম। এটা হচ্ছে কোড নোড অ্যান্ড এটা হচ্ছে লিমিট নোড। এইগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি অ্যান্ড আমাদের ইউজ কেসগুলো দেখলাম আমরা। কোড নোটটা একটু কাইন্ডলি আলোচনা করেন তো ভাই। আচ্ছা, কোড নোড হচ্ছে মানে আপনার ডাটাগুলোকে আরো অর্গানাইজ করার জন্য। তো আপনার ওইখানে অনেকগুলো ডাটা, তো আপনি যাচ্ছেন এই ডাটাগুলোকে অর্গানাইজ করার জন্য। তো এটা আসলে মানে একটু 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 হার্ড বা একটু ডিফিকাল্ট। তো এটা প্রথম আপনারা একটু বুঝবেন না। তো এই কোড নোটটা হচ্ছে আপনার মানে আপনার ডাটাগুলো যে আসবে, প্রিভিয়াস নোট থেকে ডাটাগুলো আসবে, ওই ডাটাগুলোকে আপনার নিজের মতো করে অর্গানাইজ করবে। তো আপনি এইখানে যেভাবে আপনি কোড দিবেন, তো ওইভাবে আপনার এই মানে এই নোটটা আপনার ডাটাগুলোকে অর্গানাইজ করে দিবে। ধরেন আপনার এখানে অনেকগুলো ইনফরমেশন, আপনি অনেকগুলো এখানে ইনফরমেশন লেখা আছে। তো আপনি ওইখানে যাচ্ছেন, ধরেন ওইখানে আপনার ধরেন অনেক কিছু বিস্তারিত অনেক কিছু লেখা লেখা আছে, ধরেন আপনার নাম আছে, ইমেল আছে, তো অনেক কিছুই আছে। তো আপনি ওইখান থেকে স্পেসিফিক রাখছেন যে আপনার নামটা ভালোভাবে এখানে আইডেন্টিফাই করে আমাকে দিবে। তো সেটার ক্ষেত্রে আপনি এইটা ইউজ করতে পারেন, কোড নোট। কোড নোটটা মেনলি এক কথা মনে রাখবেন যে আপনার ডাটাগুলো যে থাকবে ডাটাগুলোকে আরো অর্গানাইজ নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন এখানে। এখান থেকে আমরা চ্যাট জিপিটি কি ইদা দেবো?
কি বলবো যে কি চাইবো আমার চ্যাটজিপিটির কাছে? চ্যাটজিপিটিতে সিম্পলি দিয়ে দিবেন যে প্লিজ প্রোভাইড মি কোড, জাভাস্ক্রিপ্ট কোড বা জেসন কোড দিতে পারে, জেসন কোড ফর অ্যানিটেন, এন্ড আপনি আসলে আপনার প্রিভিয়াস নোট থেকে কিরকম ধরনের ইনফরমেশনটা আসবে তো ওইটা আপনি উল্লেখ করে দিলে আপনার ওইখানে এই অ্যানিটেনে আপনার বা আপনার চ্যাটজিপিটি আপনাকে ইটা দিয়ে দিবে, কোডটা দিয়ে দিবে, এন্ড কোডগুলো আপনি এসে এখানে রান করে দেখবেন যে কোনটা আপনার জন্য বেস্ট বেস্ট আউটপুট বা বেস্ট রেজাল্টটা দিচ্ছে, আপনি ওইটা ইউজ করবেন। জি ঠিক আছে। এখানে কি পাইথন কোড হিসেবে নিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, পাইথন নিতে পারবেন এন্ড জাভাস্ক্রিপ্ট, শুধু এই দুইটাই। পাইথন নিলে আপনার তবে পাইথন তো আমাদের কি পাইথন আর কোডিং এর কাজ শেখা লাগবে যদি আই অটোমেশন না না আমরা না একদম না 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 ইয়া করে দেন? না না, এটার জন্য তো বললাম, এটা আপনারা ওই যে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি থেকে আপনারা কোডটা জেনারেট করে এখানে এনে দিয়ে দিবেন। সমস্যা কি, আমরা কোড নোটটা না ইউজ করবো না, অসুবিধা কি। আর এন্ড আমরা যখন আমরা একটা ক্লডের উপরে একটা ক্লাস নেব, যে ক্লডের মাধ্যমে আমরা কিভাবে একটা ওয়ার্কফ্লো বিল্ড করতে পারি, যখন আমাদের একটা নিজস্ব একটা প্রম্পট থাকবে, প্রম্পটের মাধ্যমে যখন আমরা ক্লড দিয়ে একটা ওয়ার্কফ্লো ডিজাইন করব, তখন বা ওয়ার্কফ্লো আমরা একটা ওয়ার্কফ্লো মেক করব আমরা ক্লড কোড দিয়ে, তখন ক্লড কোডই যদি এখানে কোড নোটটার ইউজ হয় বা প্রয়োজন হয়, কোড নোটটা ইউজ করে ওইখানে ভিতরে কি কি ডাটা দেওয়া লাগবে সবকিছু আপনার ক্লড কোডই করে দিবে, প্রবলেম নাই। তো প্রথম তো একটু ডিফিকাল্ট লাগবে, প্রবলেম নাই, ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আমার কোশ্চেন ছিল একটা। আচ্ছা, হ্যাঁ, আমরা যে ওয়ার্কফ্লো তৈরি করছি কি ক্লড কোড দিয়ে করা যাবে, চ্যাট জিপিটি দিয়ে করা যাবে না? না চ্যাট জিপিটি দিয়ে করতে পারবে না, চ্যাট জিপিটি দিয়ে করতে পারবে না, ক্লড কোড দিয়ে। ওইটা আমি একটা লাস্ট আপনাদের ক্লাস নিব, ওইখানে আপনার যত বড় ওয়ার্কফ্লো হোক না কেন আপনি নিমিষে এটা করতে পারবেন। আগে আপনাদের বেসিকটা শেখাচ্ছি, এন্ড পরে আপনাদেরকে দেখাবো কিভাবে মডিফাই করা লাগে। তো ক্লডের উপরে একটা ক্লাস নিব আমরা, লাস্ট ক্লাসটাই থাকবে আমাদের ক্লড কোড ক্লডের কি উপরে। ফ্রি? হ্যাঁ, ফ্রিতে আপনি ওই ওয়ার্কফ্লো করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, প্রবলেম নাই। আর একটা লিমিট করা, আপনার কিছু লিমিট আছে। আচ্ছা, আরো কেউ কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে আমি ক্লাসটা কেটে দিচ্ছি, এন্ড আপনারা মাস্ট বি এগুলো প্র্যাকটিস করে নেবেন। আমাদের কিন্তু ক্লাস আর বাকি নেই, তো আপনারা এই নোটগুলোর যদি ইউজ কেসগুলো আপনারা ভালোভাবে না জানেন, তাহলে কিন্তু মানে আসলে শিখে লাভ হচ্ছে না। তো এখানে আরো সবকিছু কিন্তু আপনাদের এক্সপ্লোর করা লাগবে, তো আপনাদের একটা যে কোর্সে আপনাদেরকে সবকিছু শিখিয়ে দিবে, তো এটা এরকম ব্যাপারটা হচ্ছে না। তো ব্যাপারটা আসলে এরকম না, এটা আপনার নিজ দায়িত্বে শিখে নিতে হবে, এন্ড এখানে আপনার অনেকগুলো নোট আছে। তো এই নোটগুলো আপনি কিভাবে ইউজ করবেন, তো আপনি একটা অ্যাডভান্স প্রজেক্ট করবেন, আমি এটা যেভাবে করলাম আপনারা নিজের মতো মডিফাই করতে পারেন, এখানে মডিফাই করে ইউজ করতে পারেন। তো এখানে এজেন্টের চেঞ্জ করে আপনারা দেখবেন এখানে আরো কোনো এজেন্ট অ্যাড করা যায় নাকি, তো এইভাবে আপনারা দেখবেন। তো ভাইয়া ক্লাস তো এখন থেকে মনে হয় একদিন গ্যাপ থাকবে না? আচ্ছা, ক্লাস এখন থেকে একদিন গ্যাপ না, এখন আমাদের আমি ক্লাস আর আপনার এই সপ্তাহে আর ইনশাল্লাহ ক্লাস নিব না মনে হচ্ছে। আমার পরীক্ষা আছে বৃহস্পতিবারে, ইনশাল্লাহ বৃহস্পতিবারে আমি রাতে ক্লাস নিব, শুক্রবারে ক্লাস নিব, এন্ড শনিবারে ক্লাস হবে। এই সপ্তাহ টোটালি ঠিক অফ আছে থাকবে আমাদের চলো। ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে এমনি হোয়াটসঅ্যাপে বা টেকনিক্যাল একটু সাপোর্ট দিন যদি আটকে টাটকা যায় ক্লাস এই হোমওয়ার্ক গুলো করার সময়। একটু সবাই একটু যারা আসলে এখানে হচ্ছে কি, সবাই আসলে হোমওয়ার্ক গুলো করে না, ভালো মতো প্র্যাকটিস করে না। তো এখানে আমার একটু সাপোর্টটা দেওয়া টাফ, কিন্তু আমার একটু সময়ের একটু ইয়ে আছে, তো মানে সময় পাচ্ছি না, মানে খুঁজে একটু মানে একটু ব্যস্ততার মাঝে যায়। আর ফ্রি হইলে আমি ট্রাই করবো, অসুবিধা নেই এই করার, রিপ্লাই দেওয়ার। তারপরেও আপনারা যারা কয়জন ভালোভাবে প্র্যাকটিস করেন, তো ওরা সবাই মিলে ডিসকাস করতে পারেন। এখন হচ্ছে কি, মেনলি আমরা কিন্তু এই নোটগুলোর সাথে পরিচিত হয়েছি, যখন আপনারা এখন এইগুলো প্রপারলি কিভাবে ইউজ করা যায়, যখন আপনারা এগুলো শিখে নেবেন, তখন আপনারা অ্যাডভান্স ওয়ার্কফ্লো বিল্ড করতে পারবেন। এটা আস্তে আস্তে শেখা হবে। আচ্ছা, আমরা ক্লাসটি কি কেটে দিব? জি ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, সবাই বের হয়ে যাচ্ছে তাহলে, আসসালামু আলাইকুম সবাইকে।